লক্ষ্মীর ভান্ডার ও স্বাস্থ্যসাথীকে হাতিয়ার করে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে আজ প্রচার করেন অভিনেতা দেব। এদিন তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখে, তাই আমি রাজনীতি ছেড়েও ফের রাজনীতিতে। কেন্দ্রীয় সরকার কোনো কথা দিয়ে কথা রাখে না বলে এদিন কটাক্ষ করেন দেব। এদিন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অধ্যাপক ডক্টর নির্মল রায়ের সমর্থনে মেকলিগঞ্জে অভিনেতা দেবের রোড শোতে মানুষের ঢল লক্ষ্য করা যায়। যারা ভোটার আছে তাদেরকে বুঝতে হবে আমাদের নেত্রী, আমাদের দল, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্য সরকার 2021-এর আগে বলেছিল লক্ষ্মীর ভান্ডার মতন প্রকল্প নিয়ে আসবে এবং স্বাস্থ্যসাথীর মতন কার্ড নিয়ে আসবে বলেছিল নির্বাচনের আগে। নির্বাচনের পর সেটা হয়েছে এবং আমরা দেখেছি কেন্দ্র সরকার ইলেকশনের আগে অনেকগুলো প্রস্তাব দেয়, একটাও কি আপনারা দেখতে পেয়েছেন বাস্তবিক হয়েছে? এইটাই হচ্ছে কথা। নির্বাচনটা শুধু ভোটের আগে কথা দিয়ে ভোট নিয়ে পালিয়ে যাওয়া সেটার জন্য নয়, যে মাঠে থাকবে, আপনাদের পাশে থাকবে এবং যে কথাগুলো দিয়েছে সেই কথাগুলো রাখবে। এই জন্যই হয়তো আমি রাজনীতি ছেড়েও আবার ফিরলাম, কারণ আমার কোথাও যেন বিশ্বাস নেই যে মমতা ব্যানার্জি যে কথাগুলো দেয় সেই কথাগুলো রাখার চেষ্টা করে, যে বেশি বিশ্বাস আদায় করে সে থাকবে। এবং আমার মনে হয় কি আমাদের দল তৃণমূল কংগ্রেস এইবারে দুর্দান্ত ফলাফল করে, কারণ আমি অনেক জায়গায় যাচ্ছি। দাদা আপনার উপর বিজেপিরা অভিযোগ তুলছে যে ঘাটাল ব্লকের কনকপুরে একটি ব্রিজের আপনি উদ্বোধন করেছিলেন 5 বছর আগে, এখনো কাজ শুরু হয়নি, মানে কি বলবেন এই বিরোধীদের অভিযোগ নিয়ে? এইটা আমি উদ্বোধন যেটা করেছিলাম সেটা ডিপিআর আসতে দেরি হবে, সেটার জন্য ফান্ডটা যে এমপি ল্যাড থেকে সেটা বেরিয়ে গেছে। আচ্ছা, সেই এখন এই ব্রিজটা বাজেট হয়ে গেছে 10 থেকে 12 কোটি টাকা। তো সেই জায়গা থেকে আমার মনে হয় কি সেটা বিরোধী দল তো বিরোধ করবেই, যে কোনো জিনিস তাদের তো তাই জন্য নাম দেওয়া হচ্ছে বিরোধ। আর আমার মনে হয় এটা নির্বাচনের সময়, এটা নির্বাচনের ভাষা কীভাবে দেশকে ছোটো করা যায়, কারণ এখনও কোনো পার্সোনাল আক্রমণ করেও কিছু পাচ্ছে না, তদন্ত বলে ইডি সিবিআই নিয়েও ওরা কিছু পাচ্ছে না। তো কোথাও যেন আমার মনে হয় কি এবার ওরা লেগেছে আর কি। মানে আপনাকে ভয় দেখানো হচ্ছে? না, আমাকে কেউ ভয় দেখানো, কারণ আমার মনে হয় না, আমি সবারই সঙ্গে খুব ভালো, মানে আমার প্রথম কথা হচ্ছে যে চোর তার ভয় লাগার কথা, যে চুরি করেন তার তো ভয় লাগার কথা।